ভালোই হলো, ভূতের হাত থেকে আমাকে বাঁচালে। মানে কি, কিছুই বুঝলাম না। বাবা, ভূতের তারা খেয়েছিলাম, ভূত এসেছিল আমার কাছে। আর বলো না, আবিরের জন্য একটা ভূতের বই কিনেছিলাম, ভাবলাম যে ওটা ওকে দেওয়ার আগে আমি একটু পড়ে ফেলি, ব্যাস স্বপ্নে ভূত এসে হাজির। চুপ, একদম চুপ। তোমার ফালতু কথা শোনার জন্য ফোন করিনি। তোমার কি ভিসা হয়েছে? কবে যে তুমি বাইরে যাবে আর কবে এসে বা আমাকে বিয়ে করবে, কিছুই বুঝি না। বুঝতে পেরেছি, তোমার জন্য মনে হয় আবারও বাসায় পাত্র দেখা হচ্ছে, তাই না? সেটা তোমার না জানলেও হবে। এখন বলো, কতদিন আর তোমার জন্য ওয়েট করতে হবে? আমি বাসায় না বলতে বলতে হয়রান, এখন আর কিছুই বলার মুখ নেই। আর তুমি কিনা বিদেশে যাওয়ার চিন্তা বাদ দিয়ে ভূতের গল্পের বই পড়ছো, আর স্বপ্নের মধ্যে ভূতের তাড়া খেয়ে বেড়াচ্ছ। আরে বিদেশে যাওয়াটা কি সব কিছু না? হ্যাঁ হলো, এই যে স্বপ্নে ভূতের সাথে দৌড়াদৌড়ি করে, এটা কি কম থ্রিলিং? এরকম থ্রিলিং বিষয়গুলোই জীবন, বুঝছো? আর বিদেশে গিয়ে এরকম প্রাতিষ্ঠানিক শিক্ষা, ওগুলো কিন্তু লাইফ না, ওগুলো তুচ্ছ। আজকে যে ছেলেটা দেখতে আসবে, সে যেমনই হোক না কেন, আমি রাজি হয়ে যাব। তোমার মতো একটা ইরেসপন্সিবল মানুষের জন্য আমি আর ওয়েট করব না, অনেক হয়েছে। আরে এত অল্পতে বিরক্ত হয়ে গেলে চলে? শোনো, আমার ভিসা হয়ে গেছে। খুশি? কি? তুমি এই গুড নিউজটা আমাকে এখন দিচ্ছ? আমার যে কি আনন্দ হচ্ছে, কিন্তু আমি 2 বছর কি করব একা? কি করবে? আচ্ছা শোনো না, আজকে আমাদের দেখা হচ্ছে কোথায়? আর দেখা হচ্ছে না, তোমাকে বললাম না আমাকে দেখতে আসবে। ওহো, এখানে দেখতে আসার কি আছে? ছবি দেখে ফোনে কথা বলে নিতে হয়। এইসব ছোটখাটো বিষয়ে মানুষ এখানে সেখানে যাতায়াত করে বলেই তো এত ট্রাফিক জ্যাম। তুমি একটা ডিসকাস্টিং। রাখি, বাই। আরে বাবা, বিরক্ত হচ্ছে কেন? আনিকা, হ্যালো। আনিকা, হ্যালো হ্যালো। গুড মর্নিং সচ্চু। আবির, এই বইটা পড়ে দেখিস, ভালো লাগবে। থ্যাংক ইউ চাচ্চু। ওয়েলকাম। গুড মর্নিং। কি ব্যাপার ভাবি, ভাইয়া কোথায়? ব্রেকফাস্ট করবে না? তোমার ভাই একটা গাড়ি দেখতে গিয়েছে, পছন্দ হলে আজই কিনে ফেলবে। ও, তো কোন মডেল কিনবে? এলিয়ন। হুম, আচ্ছা চাচ্চু, আব্বু যে এলিয়নটা আনবে, সেটা যদি আসার পর এলিয়েন হয়ে যায় তাহলে কেমন হবে? এই সায়েন্স ফিকশনের বই পড়ে পড়ে না ছেলেটার মাথাটা একেবারে গেছে। কাল থেকে কি এলিয়েন টেলিয়েন শুরু করেছে। এলিয়েন বলে কিছু নেই, বলেছি না? না না ভাবি, থাকতেও পারে। আজকের যা সায়েন্স ফিকশন তাই কালকের সায়েন্স হতে পারে। সময়ের সাথে সাথে এরকম ফিকশনই কিন্তু একসময় অ্যাকশনে পরিণত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোমার আশকারা পেয়ে পেয়ে তো এই অবস্থা। স্কুলের লেখাপড়া তো সব বাদ, সারাক্ষণ শুধু গল্পের বই নিয়ে পড়ে থাকে। ভাবি, দেখবে একটা সময় এগুলোই কাজে লাগবে। আমার মনে আছে ছোটবেলায় আমি আম্মার সামনে লুকিয়ে লুকিয়ে স্কুলের বইয়ের মধ্যে গল্পের বই পড়তাম, আমার টেরও পেতো না। হয়েছে, থাক, ভাতিজাকে আর এসব শেখাতে হবে না। আরে ভাবি, আমার ভাতিজা না শেখাতে হবে না, দেখবে যে এমনি শিখে যাবে। নাকি ভাবি? আচ্ছা চাচ্চু, তুমি কি কখনো ভূত দেখেছো? ভূত? না, আসলে তো ভূত বলে কিছু নাই। আর যদি থাকতো তাহলে নিশ্চয়ই এতদিন দেখা দেখা হয়ে যেত না? আরে আছে আছে, ওরা আমাদের সামনে আসে না, ওরা না পুরনো বাড়িতে থাকে। আমার এক বন্ধুর নানির বাড়ির পাশে একটা ভূতের বাড়ি আছে, ও আমাকে বলেছে। আচ্ছা তুই আমাকে বলতো, ভূত সবসময় পুরনো বাড়িতে কেন থাকে? নতুন বাড়িতে উঠলে ভাড়া দিতে পারবে না এই জন্য? চাচু, তুমি আমাকে ওই পুরাতন বাড়িতে নিয়ে চলো না, আমি আর ভূত দেখতে চাই, আমার কাছে অ্যাড্রেস আছে। আচ্ছা যাবো না একদম। না, আজকে নিয়ে চলো, আজ আমার ছুটি। এই শোন, ভূত টুত বলতে কিছু নাই। তাহলে তুমি যে আমার এই ভূতের বই কিনে দিয়েছো?
শোন, ভূতের গল্পের বই আছে, কিন্তু আসলে সত্যি সত্যি ভূত নাই। আছে আছে, তুমি বলো ভূত নেই, মা বলে এলিয়েন নেই, দুটোই আছে, আমি বইয়ে পড়ে রেখেছি। তুমি আমাকে নিয়ে চলো, তাহলে তোমার নিজ চোখে আমি দেখাই দিব যে ভূত আছে। তাই না? যাও যাও, নিয়ে যাও, প্রমাণ করে এসো যে ভূত বলে কিছু নেই। দেখেছো চাচু, মাও পারমিশন দিয়ে দিয়েছে যাওয়ার জন্য, তাহলে এখন আর মানা করতে পারবে না। আচ্ছা আচ্ছা, থাম থাম থাম, আমি নিয়ে যাব, কিন্তু ভাবি তোমাকে কিন্তু প্রমাণ করতে হবে যে এলিয়েন নেই। হ্যাঁ হ্যাঁ, আগে ভূতের কবল থেকে বেঁচে তো ফিরো, সে পরে দেখা যাবে। ঠিক আছে। এটাই হতে পারে। দেখেছো, বলেছিলাম না। দূর, কোনো সমস্যা নেই, চল ভিতরে যাব। না চল প্লিজ চাচু, প্লিজ। আর নাম তো বাবা, আমি তো বললাম কিছু নেই, তুই নাম, চল। যদি আমাদের কোনো বিপদ হয়। চল। চাচু তুমি কিন্তু ঠিক করছো না। কিচ্ছু নেই ভিতরে। চাচু আবির, আবির শোন, আর বাবা ভয় তো কিছু নেই, একটা জাস্ট বাদুর, একটা বাদুর ছিল। হ্যাঁ, হ্যালো, তুমি কি ব্যস্ত? একটু কথা বলা যাবে? ঠিক আছে বলো। তুমি ফিস ফিস করে কথা বলছো কেন? কোথায় তুমি? না, আমি ফিস ফিস করে কথা বলছি না, আমি একটু ঝামেলায় আছি, আমি তোমাকে ফ্রি হয়ে কল ব্যাক করছি, ঠিক আছে? মানে কি, কিসের ঝামেলা? আরে বাবা, আমি ফ্রি হয়ে তোমাকে কল ব্যাক করছি, ঠিক আছে? ওকে, বাই। আবির, 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 কোথায় তুই? আয়, বের হয়ে আয়, আয়। কোন ধরনের মজা আবির? হ্যাঁ, Why uncle? You're afraid? তুমি তো বলেছিলে ঘোস্ট হয় না। তোর কি সেই বাঘ আর রাখালের গল্পটা মনে আছে? মনে আছে। যখন সত্যি সত্যি এরকম বিপদে পড়বি সেদিন কি করবি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর এরকম করবো না। এই টাইপের মজা যেন আমি আর কোনোদিন না দেখি। ওকে ওকে, প্রমিস? অ্যাকসেপ্টেড। চল।
চাচ্চু ওইটা কি? কোনটা? এটা। দাঁড়া দাঁড়া, আরে বীর, ক্যামেরা দেখ, ডিজিটাল ক্যামেরা, ডিএসএলআর। চলবে তো? ব্যাটারি আছে, চলবে? হ্যাঁ। চলার তো কথা না, অনেকদিন ধরে পড়ে আছে, ব্যাটারি তো ডাউন হবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, অন হয়েছে। ডিসপ্লে তো নষ্ট, তারপরও দেখি ছবি উঠে কিনা। যা তো একটু। হয়েছে? উঠেছে? এই কি হলো? দেখি দেখি, দাঁড়া দাঁড়া, ব্যথা পেয়েছিস? না, হ্যাঁ? ছবি উঠেছে। ছবি তো আসছে না। আচ্ছা তুই ধর তো, আমি একটু ল্যাপটপটা বের করে দেখি। দেখছিস? আরে এই, আমি তো তোর ছবি তুলেছি পড়ে যাওয়ার আগে, কিন্তু এখানে তো পড়ে যাওয়ার পরের ছবি। হ্যাঁ? স্ট্রেঞ্জ। কি হতে পারে? ও মাই গড, ইটস অ্যামেজিং! এটা ভবিষ্যতের ছবি তোলে। ধুর, রাজা করে এরকম কিছুই না। আমি হয়তো বা টিপার পরে লেট করে এসেছি, তুই পড়ার পরে। না, কিছু না। না, চল চল চল। এটা ভবিষ্যতের।
চল আয়। কি রে, তুই ক্যামেরা নিয়ে চলে এসেছিস? আরে এটা ভবিষ্যতের ছবি তুলে আমি জানি। আবি, তুই কি বোকার মতো কথা বলছিস? কার না কার ক্যামেরা, এবার কেউ না বলে নিয়ে আসে? হ্যাঁ দেখো, ওটা ভূতের বাড়ি, ক্যামেরাটাও ভূতের। ভূতের সব জিনিসের উপর মানুষের অধিকার আছে। আর ক্যামেরাটাও তো সাধারণ না, এটা তো স্পেশাল। তুই রাত তো স্পেশাল আমার কাছে। এই, এটা মনে হয় ভাইয়ের সেই নতুন গাড়িটা না? হ্যাঁ। আর ছবি তুলি। না, এটা আমি তুলবো। আরে না, আমি তুলবো। আমার কাছে দাঁড়া দাঁড়া, রাখ রাখ রাখ, তুই পারবে। আমাকে দাও, আমি অনেক সুন্দর ছবি তুলি। তুই পারবে, তুই বরঞ্চ গাড়ির সামনে যে দাঁড়া, তুই এখানে দাঁড়া। চল ভিতরে চল। চলো, কেমন ছবি তুলি? কেমন ছবি উঠেছে গাড়ি, দেখি। তুই এক কাজ কর, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোদের দেখাচ্ছি ছবি। হ্যাঁ এখন দেখানো হয় না। জানাও, ফ্রেশ হয়ে আয়, আমি তো আছি বাসা। যা দুধ। চাচু, কেমন ছবি উঠেছে? ভাবি বস। কে? কেমন ছবি উঠেছে? না মানে তোর ছবি দেখা যায়নি? ছবি তোর ওই যে বললাম না যে এটা নষ্ট, বুঝছিস? আজকে যে ছবিগুলো তুললাম, এটা প্রবলেমটা হচ্ছে যে এটা ক্লিক করার কিছুক্ষণ পরের ছবি আসে। হ্যাঁ, আর আজকে যে গাড়ির ছবিটা তুললাম সেটা তো আসলো না, বুঝছিস? আমি বললাম না যে নষ্ট, ছবি আসে না ঠিক মতো, প্রবলেম। সাইফ, এই সাইফ। হ্যাঁ বস, তোর তো দেখাই পাওয়া যায় না। আচ্ছা যাই হোক, বাদ দে। তোর কাগজের কি অবস্থা? কাগজপত্র সব রেডি? ও আচ্ছা, ভিসা, হ্যাঁ ওটা হয়ে গেছে। ওকে গুড। যাই হোক, গাড়ি দেখেছিস নিচে? কেমন লেগেছে? ও খুব ভালো হয়েছে ভাই, খুব সুন্দর। চলো না বাবা, আমরা একটু লং ড্রাইভে যাই। ঘুরবে? যাওয়া যায়, কি বলিস? না ভাইয়া, মানে বলছিলাম যে আজকে ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি টিষ্টি হতে পারে, না যাওয়া বেটার। বৃষ্টির সাথে আমাদের লং ড্রাইভের কি সম্পর্ক? আমরা তো গাড়িতেই থাকবো, আজকে যাই। না ভাইয়া, মানে আমি বলছিলাম যে আজকে না, মানে আমরা অন্য কোনো দিন যাই। না না, মানে কি আজকেই যাব? সেটাই, কি সমস্যা? আমরা যাচ্ছি, দ্যাটস ফাইনাল। শালা, এই শালা, রেডি হও, আমরা বের হব। যাও, রেডি হও। ওকে। সাইফ, যা, রেডি হও। না গেলে হয় না।
অনেক সুন্দর না চাচ্ছু? সুন্দর না মা? বাবা জোরে চালো, অনেক জোরে ফাস্ট। বাবা জোরে চালো, অনেক স্পিডে। আরো জোরে? ওকে। ভাইয়া প্লিজ একটু সামনে চালাবে, ওর কথা শোনার দরকার নেই। সাইফ তুই ভয় পাইস না, আমি চালাচ্ছি, আমি জানি। এই তো ভেরি গুড, ইয়েস। ভাইয়া প্লিজ একটু সাবধান। হ্যাঁ তুই সাচু ভাই। বাবা আরো জোরে যা, আরো জোরে। প্লিজ বাবা আরো জোরে, জলদি। আচ্ছা চালাবো, জোরে চালাবো। আরে না ওর কথা শোনো না, আস্তে আস্তে চালাও। কেন, সমস্যা কি? চালাও অনেক জোরে চালাও। আশ্চর্য, এখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে। ভাই আমি তোমাকে বলেছি আস্তে চালাতে। সরি। ইটস ওকে, এখন আর ঘুরতে যাচ্ছি না, বাসায় চলো প্লিজ, বাসায় চলো। চাচু ক্যামেরাটা কি ঠিক হয়েছে? না রে, ক্যামেরাটা বোধহয় নষ্ট। ওই যে একটা ছবি উঠলো, এরপর তো আর কোনো ছবিটার নাম নেই। আচ্ছা, ওরকম একটা পুরানো বাড়িতে একটা ক্যামেরা কিভাবে আসলো? আমি কিন্তু রহস্যের গন্ধ পাচ্ছি। জানো চাচ্চু, আমরা 3 বন্ধু না 3 গোয়েন্দা গঠন করেছি। আমি না রবিন মিলফোর্ড। আমি বেশি বই পড়ি তো, তাই আমাকে রবিন বানানো হয়েছে। আচ্ছা, তোরা কি এখন পর্যন্ত কোনো কেস সলভ করেছিস? না, এখন পর্যন্ত কোনো কেস সলভ করিনি। আমরা তো ছোট, আর আমাদের লাইফের তো কোনো অ্যাডভেঞ্চার নেই, শুধু লেখাপড়া আর লেখাপড়া। বাবা, এই বয়সে লাইফের অর্থ তো বুঝে গেছিস। তোকে দিয়ে হবে রে আবির, তোকে দিয়ে হবে। কি হবে? দাঁড়া, তোর একটা ছবি তুলে দিই। আমি কিন্তু অনেক ভালো পোজ দিতে পারি। আনিকা, তারপর তোমার কি অবস্থা? এই তো ভালো। তুমি তো জানো আমি সবসময় ভালোই থাকি। বাই দ্য ওয়ে, তোমার বিয়ে কি ঠিক হয়েছে? কিছু বললে না তো, কি হলো?
তোমার একটু লজ্জা করে না? নিজের গার্লফ্রেন্ডকে কিভাবে বলছো বিয়ে ঠিক হলো কিনা? আরে বাবা, নিজের গার্লফ্রেন্ড দেখেই তো জিজ্ঞেস করছি। আমার একটা দায়বদ্ধতা আছে না? আমি হচ্ছি গার্লফ্রেন্ড দায়গ্রস্ত বয়ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, আর কি করার। আচ্ছা শোনো শোনো, কালকে তোমাকে আমি একটা মজার জিনিস দেখাবো। কি জিনিস? আরে বাবা, সে তো দেখা হলেই দেখতে পারবে। ঠিক আছে, কাল সকালে আমার একটু ভার্সিটিতে যেতে হবে, তুমি ওকে ফোন করো। ওকে, রাখছি তাহলে, বাই। ওকে বাই। তোমাকে গোলাপ ফুল কে দিল? আরে না, আমাকে কে গোলাপ ফুল দেবে? আমি তোমার জন্য এনেছি গোলাপ ফুল, তোমার জন্য এনেছি। ও আচ্ছা। এই ফুলে তো কাঁটা আছে বুঝছো, তাই আমি এটা নিজেই ক্যারি করছিলাম যাতে তোমার হাতে কাঁটা না লাগে। মানে অনেক কেয়ারিং বয়ফ্রেন্ড তো। ও আচ্ছা, তুমি না কি জানি আমাকে একটা মজার জিনিস দেখাবে, খুব এক্সাইটেড ছিল, দেখাও। ও হ্যাঁ, দাঁড়াও।
এটা এটা খুব অদ্ভুত একটা ক্যামেরা। এটাতে তুমি যে ছবি তুলবে সেটা উঠবে, কিন্তু সেটা উঠবে ভবিষ্যতে। মানে কি? মানে তো আরো অদ্ভুত, আরো রহস্যময়। আমি সেদিন আবিরের একটা ছবি তুলছিলাম। আবির না ছবি তোলার সময় রীতিমতো হাসছিল, কিন্তু ছবিটা আমি যখন ল্যাপটপে দিলাম দেখলাম যে ও মাটিতে পড়ে আছে। সবচেয়ে মজার ব্যাপার হলো যে এর কিছুক্ষণ পরেই আবির ঠিকই মাটিতে পড়ে গিয়েছিল। তোমার না একদম মাথা নষ্ট হয়ে গেছে, এটা কি সম্ভব নাকি? পাগল। ওকে ফাইন, তুমি একটা কাজ করো, আমার একটা পিকচার তুলো। না, তোমার ছবি তোলা যাবে না, যদি আবার কোনো সমস্যা হয় বা ক্ষতি হয়। আমি জানতাম তুমি চাপা মারছো, চাপা না হলে তুমি ঠিকই তুলতে। কেন সবসময় জিদ করছো? আমি ওকে ফাইন, তুলো তুলো। আনিকা প্লিজ। তুলো না। ওকে। দেখি। ওয়েট। আবির। হ্যালো চাচু, আবু না অ্যাক্সিডেন্ট করেছে। কি? তুমি জলদি হসপিটালে আসো। দাঁড়া, আমি এখনই আসছি। হ্যাঁ, ওকে ওকে। আমাকে এখনই হসপিটাল যেতে হবে। ভাইয়া, কি হয়েছে তোমার? কিভাবে? ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, আমি ওকে। ব্যাপার না মানে? মারাত্মক অ্যাক্সিডেন্ট, গাড়ির সামনে গ্লাস পুরো ভেঙে গেছে। সে বলছে ব্যাপার না, ডক্টর বলছে আরো 4 মাস এভাবেই থাকতে হবে। আমি তোমাকে বলেছিলাম সাবধানে থাকতে। তুই টেনশন নিস না, আমি ঠিক আছি, সমস্যা নেই, তুই যা। আমি সবসময় বলি একটু কেয়ারফুল হয়ে গাড়ি চালাতে, আমার কথা কে শোনে? ক্যামেরাটি কি তাহলে সত্যি ভবিষ্যতের ছবি তোলে? হ্যালো। হ্যালো সাইদ ভাইয়া, আমি রাইসা, আনিকার বান্ধবী। ও হ্যাঁ, কি খবর? কেমন আছো? ভালো আছি। ভাইয়া, আনিকা কি আপনার সাথে আছে? আন্টি ফোন করেছিলেন, আনিকাকে খুঁজছেন। ও না, ও তো ছিল, কিন্তু এখন তো কেন ওকে ফোন দাওনি? না ভাইয়া, ওকে ফোনে পাওয়া যাচ্ছে না, এই জন্যই ভাবলাম আপনাকে ফোন করি। কি বলো? আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আনিকাকে বলবেন তাড়াতাড়ি যেন আন্টিকে ফোন করে, আন্টি অনেক দুশ্চিন্তা করছেন। শিওর শিওর। ওকে বাই।
আমি আনিকার একটা ছবি তুলেছিলাম, ছবিটা দেখা দরকার। আমার আমার ব্যাগ ভাবি কোথায়? মা তো বাড়ি থেকে খাবার আনতে গিয়েছে। আবির, তোর কাছে অ্যাডাপ্টার আছে? এটা কি অদ্ভুত কথা, আমার কাছে কেন অ্যাডাপ্টার থাকবে? আর এটা তো হসপিটাল। ফোন দিব না? আনিকা, হ্যাঁ হ্যাঁ রাইসা, আমি তো না মানে ডোন্ট ওয়ারি, আমি অনেকে হয়তো বা আশেপাশে কোথাও ব্যস্ত আছে, আমি ওকে পেলে আমি তোমাকে জানাচ্ছি। হ্যাঁ, ওকে ওকে, বাই, টেক কেয়ার। তোমার সাথে ওই ছেলেটার নাম কি? কোন ছেলে? যে তোমার সাথে ছিল তোমাকে এখানে নিয়ে আসার আগে। কেন ওর কথা কেন জানতে চাচ্ছেন? দেখো মেয়ে, বেশি কোশ্চেন করবে না। ও আমার একটা জিনিস চুরি করছে, আমি আমার জিনিস ফেরত পেতে চাই। ওকে বলো আমার জিনিস ফেরত দিয়ে তোমাকে এখান থেকে নিয়ে যেতে। কিভাবে বলবো? আপনি তো আমাকে যেতে দিন আগে। ফোন করে বলো। ওকে ফাইন, আমার ফোনটা দিন। তোমার ফোন আমার কাছে নেই। মানে কি? তাহলে আমি কিভাবে ফোন করব? দেখো মেয়ে, তোমাকে এখানে নিয়ে আসার সময় ফোনটা কোথাও পড়ে গিয়েছে।
তাহলে আমি কিভাবে ফোন করব? নাম্বার বলো, আমি ডায়াল করে দিচ্ছি। নাম্বার মুখস্থ নেই আমার, আমি কোনো নাম্বার মুখস্থ রাখতে পারি না। Shit! বাসার ঠিকানা দাও। ওর ঠিকানা আমার তো মনে নেই। বাসার অ্যাড্রেস মনে নেই? না না, আমি বলছি। কি অবস্থা ভাবি? মাত্র ওষুধ খাওয়ালাম। আচ্ছা শোনো, আজকে রাতটা আমি এখানে থাকবো, তুমি আবিকে নিয়ে বাসায় চলে যাও। না মা, প্লিজ আমি এখানে থাকি না। বাবা বাসায় চলে যাও, আর লক্ষ্য হয়ে থেকো, হ্যাঁ, দুষ্টামি করো না কিন্তু। চল আসে। তোমার বান্ধবীকে ফেরত পেতে চাইলে আমার জিনিস আমাকে ফেরত দিয়ে যাও।
চাচু কি হলো? আবির, এই ক্যামেরাটা সত্যি সত্যি ভবিষ্যতের ছবি তুলতে পারে। আমার একটা ছবি তুলে দে। কেন? দে বলছি। আমি আমার ভবিষ্যৎ দেখতে চাই। আবির, আমি আনিকাকে উদ্ধার করতে যাচ্ছি। চাচু আমাকে নিয়ে চলো। না, তোর যাওয়া লাগবে না। চাচু আমাকে নিয়ে যাও। আমি বলছি তোর যাওয়া লাগবে না। আরে না, নিয়ে যাও। যাবি? হ্যাঁ। চল চল। তুই ক্যামেরাটা নিয়ে এখানে দাঁড়া, হ্যাঁ? আমি ভিতর থেকে আসছি। নাম। সাইফ, তুই ঠিক আছো? সাইফ, সাইফ। হ্যাঁ, আমি ভালো আছি। ওই লোকটা বলছিল যে ওই লোকটা কি যেন তোমার কাছে আছে, ওটার জন্য আমাকে এখানে আটকে রেখেছে। কি জিনিস সে? ক্যামেরা। তোমাকে একটা ক্যামেরা দেখিয়েছিলাম না, ওটা। লোকটা সামান্য ক্যামেরার জন্য এরকম করছে? ওটা একটা অভিশপ্ত ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে অশুভ ছবি ওঠে এবং এটি বাস্তবে সত্য হয়ে যায়। তার মানে তুমি যা বলছিলে সব সত্যি ছিল? এর মানে তুমি ক্যামেরা দিয়ে ছবি তুলেছো? ওটাও ঠিক করনি। আমার ক্যামেরা কোথায়? আপনার ক্যামেরা আপনি পাবেন, কিন্তু তার আগে আমি একটু রহস্য জানতে চাই। কি করে এই ক্যামেরা অশুভ ভবিষ্যতের ছবি তোলে, নাকি এটির কারণে ভবিষ্যৎ অশুভ হয়? দুটোই। এটির কারণে অশুভ ভবিষ্যতের ছবি ওঠে এবং এটির কারণে ভবিষ্যৎ অশুভ হয়। কিন্তু কেন, কিভাবে? আমার নাম সালমান, আমি ফটো জার্নালিস্ট ছিলাম। একবার আমি এক সাধুর ছবি তুলে তার বিরুদ্ধে নিউজ পেপারে এক অপমানজনক প্রতিবেদন নিউজ করেছিলাম। ক্ষোভে, অপমানে সে আত্মহত্যা করে এবং মারা যাওয়ার পূর্বে আমাকে অভিশাপ দিয়ে যায় যে আমার এই ক্যামেরা দিয়ে আমি যার ছবি তুলবো তারই ক্ষতি হবে, আর আমি যদি এই ক্যামেরাটি ধ্বংস করি তাহলে আমি নিজেও ধ্বংস হয়ে যাব। এই ক্যামেরার কারণে আমি আমার ছোট বোনকে হারিয়েছি।
এটি একটি অভিশপ্ত ক্যামেরা। আমি চাইনি এটা সম্পর্কে কেউ জানুক, এজন্য আমি এটি 10 বছর এখানে লুকিয়ে রেখেছি। এই বাড়িটির নামে কুসংস্কার থাকায় এখানে কেউ আসে না। আমি ভেবেছি এখানে ক্যামেরাটি লুকিয়ে রাখা সবচাইতে নিরাপদ। কিন্তু তোমরা এই ক্যামেরাটি সম্পর্কে সবকিছু জেনে গিয়েছো। আপনি আপনি আমাদের নিয়ে ভাববেন না, আমরা এই বিষয়টি সম্পূর্ণ গোপন রাখবো। দুঃখিত, আমি সেই ঝুঁকি দিতে পারবো। মানে হলো আমাদের মরতে হবে। তার আগে বলো আমার ক্যামেরা কোথায়? আপনি আগে আমাদেরকে ছেড়ে দিন, তারপর আপনি আপনার ক্যামেরা পাবেন। বলো আমার ক্যামেরা কোথায়, তাহলে তোমার বান্ধবীকে এক করে আমি গুলি করবো। একটা গুলিও যদি বের হয় তাহলে আপনি আপনার ক্যামেরা পাবেন না। আমি 3 পর্যন্ত করছি, এর মধ্যে তুমি আমাকে বলবে ক্যামেরা কোথায়। 1 2 না না, আমি এই ক্যামেরা ধ্বংস করে ফেলবো। না না আবির, না, দাও, সাবধান। ক্যামেরা আমাকে দাও, ক্যামেরা দাও। না, তুমি কি করলে? চলো না। ব্যাগে ল্যাপটপ আছে, আপনি দেখে নিতে পারেন আপনার নিজের ভবিষ্যৎ। আবির, দাঁড়াও, না হলে গুলি করবো।